প্রিয় মুসলমান বন্ধু, যেই কথা বলতেছিলাম, নবী আমার কয়দিন যাবৎ খাবার খায় না। নবী আমার 7 দিন যাবৎ কোনো খাবার খায় না, যেই কারণে নবী আমার মাটির মধ্যে পড়ে গেছেন। নবীজি মাটি থেকে ওঠার পর ওই কাফেরের হাত ধরে বলতেছেন, ভাই তুমি কি ব্যথা পেয়েছো নি? আর আজকে যদি আমি আপনি হইতাম, ওই ব্যক্তিকে আরো 4টা থাপ্পড় বেশি বসায় দিতাম, ঠিক কিনা? মুসলমান বন্ধু, এবার একটু তাকায় দেখেন, নবী আমার চোখের পানি ফালায়, আর ওই নবী চোখের পানি ফালাইতে ফালাইতে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যায় ডাক দেয়া বলে, আম্মা জান ফাতেমা, দরজা খোলা খোলা, আমি তোমার বাবা চলে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখেন নবী আমার হাজির হয়েছে। মুসলমান, যেই সময় নবী আমার হাজির হয়ে গেছে, তাকায়া দেখেন নবীর গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে আছে। যেই সময় দেখে নবীর গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে আছে, ফাতেমা সহ্য করতে পারে না, কারণ আদরের বাবার গায়ের মধ্যে থাপ্পড়ের দাগ বসে আছে। চোখের মধ্যে পানি টলমল টলমল করতেছে। এই ঘটনা দেখার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আব্বা জান, ওই সময় ডাক দেয়া বলতেছেন, আব্বা জান, আপনার গালের মধ্যে 5টা দাগ দেখা যায়, এই 5টা দাগ কিসের একটু জানাবেন। নবী আমার ডাক দেয়া বলতেছেন, নবী ডাক দেয়া বলেন, আম্মা জান ফাতেমা, আমাকে ইহুদি যখন থাপ্পড় মেরেছে, ওই থাপ্পড়ের পাওয়ার এত গতি ছিল, যার কারণে আমার গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জার জার করে কান্না করে দিয়েছে। ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে ওই নাস্তিকের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে একটু নালিশ করে দেই। নবী আমার ডাক দেয়া বলেন, ফাতেমা রে, হয়তো ওই ভাইটা আমার বুঝতে পারে নাই, যার কারণে আমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিছে। ফাতেমা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন ওই ব্যক্তিটাকে হেদায়েত দান করে। এই কথা বলার পর গুনে গুনে 7 দিনও চাইতে পারে নাই, ওই ব্যক্তি যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল, ওই হাতের মধ্যে খাল টানা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে একদিন যায়, আরো বেশি বেড়ে যায়। হঠাৎ করে তাকে দেখে হাত প্রথম ধরেছে, হাত পচে যায়। এরকম অবস্থা যখন হয়ে গেছে, হঠাৎ করে দেখে ওই হাত দিয়ে আর কিছুই করতে পারে না। হাতের যন্ত্রণায় তিনি সহ্য করতে পারে না। ওই ব্যক্তিটা ওই হাতটাকে একটা গাছের উপর রেখে অন্য হাত দিয়ে একটা তলোয়ার দিয়ে আঘাত করে হাতটাকে সরিয়ে ফেলল, কারণ হাত দিয়ে সহ্য করতে পারে না। হাতটাকে যখন আলাদা করে ফেলল, আল্লাহ দেখেন তার মাথা